সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজে যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা বেদাত, জঘন্য বেদাত। নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। তারাবির সালাত পড়ে 4 রাকাত পরে পরে মোনাজাত বা 20 রাকাত পরে আবার আখিরি মোনাজাত, এগুলো বিদআত, এগুলোর কোনো দলিল নেই। ইমাম সালাম ফিরাইছে আর সংঘবদ্ধ, সমষ্টিবদ্ধ, জামাতবদ্ধ কোনো কিছু নেই। এরপর থেকে সালাম ফিরাবার সাথে সাথে পার্সোনাল কাজ শুরু। পণ্ডিত বিদগ্ধ জ্ঞানী মুসল্লিরা সালাতের ভিতরে কাঁদে, আর বেকুব মুসল্লিরা সালাম